এখন আমরা দেখতে যাচ্ছি প্রজাপতি কর্নারে। এখানে আপনারা লাইভ দেখতে পারবেন কিভাবে প্রজাপতির প্রজনন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক তথা এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে। পূর্বে যার নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক। বিশাল সবুজ বনভূমির ভেতর প্রায় 4000 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই অসাধারণ সাফারি পার্ক। এখানে আছে বাঘ, সিংহ, জেব্রা, হরিণ আর অসংখ্য প্রাণী পাখির দুনিয়া। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো এই সাফারি পার্কের সমস্ত কিছু এবং দেওয়ার চেষ্টা করব এই সাফারি পার্ক ভ্রমণের পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার রাজধানী খ্যাত গুলিস্তান থেকে। আর আপনারা বাংলাদেশের যেই প্রান্ত থেকে আসুন না কেন, প্রথমেই আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গুলিস্তান থেকে গাজীপুর পরিবহন বাসে করে চলে যেতে হবে গাজীপুর চৌরাস্তা, যার ভাড়া জনপ্রতি 80 টাকা এবং সময় লাগবে আনুমানিক 3 থেকে 3.5 ঘন্টার মতো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ওই দিকটায় বেশ জ্যাম লেগে থাকে, তাই একটু সকাল সকাল বের হবার চেষ্টা করবেন। বাসটি কিন্তু আমাদের এই দিকটায় নামিয়ে দিয়েছে আর এই সোজা রাস্তা ধরে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই চলে আসবেন চৌরাস্তায়। চৌরাস্তা থেকে আমাদের যেতে হবে বাগের বাজার। বাগের বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সাফারি পার্ক। আর এই চৌরাস্তায় পেয়ে যাবেন তাকওয়া পরিবহনের মিনি বাস। এই মিনি বাসে করে আমরা চলে যাব বাগের বাজার। সময় লাগবে আনুমানিক 1 ঘন্টার মতো এবং ভাড়া জনপ্রতি 40 টাকা। বাসটি কিন্তু ঠিক আমাদের এখানে নামিয়ে দিয়েছে। গাজীপুর চৌরাস্তা থেকে আমরা তাকওয়া পরিবহনের মিনি বাসে করে আমরা চলে আসি বাগের বাজার। এই বাগের বাজার এখানে অটো রয়েছে, অটো দিয়ে আমরা সরাসরি চলে যেতে পারবো সাফারি পার্ক। আমরা খুবই সকাল সকাল বের হয়েছিলাম, তাই নাস্তাটা করা হয়নি। বাগের বাজারের একটা হোটেল থেকে নাস্তাটা সেরে নিলাম। বাগের বাজার থেকে আমরা এই মিশুকে করে চলে যাচ্ছি সাফারি পার্ক। এই মিশুকের ভাড়া হলো জনপ্রতি 20 টাকা করে। আপনাকে একদম বাগের বাজার থেকে সাফারি পার্কের গেটের সামনে নামিয়ে দেবে। আমরা কিন্তু অলরেডি সাফারি পার্কে চলে এসেছি আর এই অটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সাফারি পার্কের মেইন গেট আর তার সাথেই রয়েছে টিকিট কাউন্টার। আপনাদের 50 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য, এবং যারা অপ্রাপ্ত বয়স 12 বছরের নিচে তাদের জন্য এন্ট্রি ফ্রি 20 টাকা এবং যারা 6 বছরের নিচে তাদের জন্য এন্ট্রি ফ্রি। আর যারা স্টুডেন্ট তারা 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন, তবে অবশ্যই আইডি কার্ড সাথে থাকতে হবে। আমরা কিন্তু অলরেডি পার্কের ভিতর প্রবেশ করেছি গেটে টিকিট শো করে। অ্যান্ড পার্কে ঢোকার হাতের ডান সাইডে পেয়ে যাবেন ডিসপ্লে ম্যাপ। এই ডিসপ্লে ম্যাপটি 5 তারিখের পরে বিকটভাবে ভাঙচুর করা হয়। এই ডিসপ্লে ম্যাপের ভিতরে আপনারা দেখতে পারতেন এই পার্কটির ভিতরে কোথায় কি রয়েছে তা দেখা যেত। ভাঙচুরের কারণে এটা বন্ধ করে দিয়েছে। এখন আমরা ডিসপ্লে ম্যাপটা তো দেখতে পারলাম না ভাঙার কারণে। আমরা এখানে একটা সাইনবোর্ড দেখতে পারলাম, হাতের বাম দিকে রয়েছে মিউজিয়ামগুলো। এখন আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। হাতের বাম দিকের রাস্তা ধরে আমরা চলে আসছি মিউজিয়ামের কাছে। এটা হলো মিউজিয়াম। আমরা কিন্তু অলরেডি মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়েছি। এই মিউজিয়ামে ঢোকার জন্য আপনাদের টিকিট কাটতে হবে। 3টা একটা প্যাকেজ রয়েছে, এই প্যাকেজের মূল্য হলো 60 টাকা। আমরা 40 টাকা দিয়ে যে প্যাকেজটি নিয়েছিলাম সেই প্যাকেজে আমরা 3টা জিনিস ঘুরে দেখতে পারবো। ইতিমধ্যে আমরা একটি দেখে ফেলেছি, যেটা মৃত প্রাণীর চামড়াগুলো সংরক্ষণ করা হয়েছে সেটা দেখেছি। এখন আমরা দেখতে যাচ্ছি প্রজাপতি কর্নারে। এখানে আপনারা লাইভ দেখতে পারবেন কিভাবে প্রজাপতির প্রজনন হয়। আচ্ছা, আমরা যে টিকিটটা কিনেছিলাম সেটাই এই প্রজাপতি কর্নারে ছিঁড়ে দিয়েছে। প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে, ডিম থেকে শুককীট, শুককীট থেকে মুখকীট, তারপর মুখকীট থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি সৃষ্টি হয়। এখন আমরা প্রবেশ করছি লাইভ প্রজাপতি প্রজনন বাগানের ভিতরে। এখানে আপনার শিকল দেওয়া হয়েছে যেন এগুলো বের হয়ে না যেতে পারে।
আর এখানে সুন্দর একটা ঝর্ণার মতো আছে, ঝর্ণাটা খুবই সুন্দর। এখন আমরা প্রবেশ করব সাফারি কিংডমে। এটার ভিতরে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের হিংস্র জীবজন্তু ও সুন্দর সুন্দর পশু পাখি। আমরা এখন প্রবেশ করছি ম্যাকাও এবং প্যারট পাখি দেখার জন্য। ঢোকার সময় এদিকে আপনারা দেখতে পাবেন এরকম শিকল দিয়ে রাখা হয়েছে যেন পাখিগুলো বের হয়ে যেতে না পারে। আর এই জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে 20-40 টাকা করে। এখন আমরা প্রবেশ করেছি ম্যাকাওয়ের খাঁচায়, যার টিকিট মূল্য 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এই ম্যাকাওর খাঁচায় ঢুকেছি। ম্যাকাও হলো মূলত ব্রাজিলিয়ান জাতীয় পাখি। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ম্যাকাও পাখি রয়েছে, আর পাখিগুলো দেখতে খুবই চমৎকার। ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাও দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি প্যারট পাখি দেখতে। প্যারট আর ম্যাকাও একই খাঁচায়, শুধু এরকম একটা শিকল দিয়ে আলাদা করে রাখা হয়েছে। মূলত দুটার জন্য আলাদা আলাদা করে 20 টাকা টিকিট কাটতে হয়। এটার জন্য আমাদের 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। চলুন আমরা দেখি টিয়া পাখিগুলো। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর প্যারট পাখিগুলো, এগুলো খুবই সুন্দর। এর ভিতরে অনেক টিয়া পাখি রয়েছে। আমরা কিন্তু এখন চলে আসছি কুমির পার্কের এখানে। এখানে কুমির আছে, চলুন দেখি দেখতে পাই কিনা। ওই যে দূরে কুমির দেখা যাচ্ছে, পানির ভিতরে মাথা উঁচু করে রাখছে। ওই যে দূরে একটি কুমির দেখা যাচ্ছে, কুমিরটি পুরোপুরি দেখা যাচ্ছে না, পানির উপরে মাথা বের করে রেখেছে। আপনারা যখন এইরকম কুমির বা অন্য কোনো হিংস্র জীবজন্তু দেখতে আসবেন অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এখানে পাশাপাশি 2টি পুকুর রয়েছে। ওই পুকুরে আমরা একটা কুমির দেখেছি এবং এখানে আরেকটা কুমির দেখতে পাচ্ছি। আজকে অনেক গরম, এই জন্য মনে হয় কুমিরগুলো উপরে উঠছে না, পানির ভিতরে আছে, শুধু মাথাটা উঁচু করে রেখেছে। আমরা কুমিরগুলো দেখা শেষ করে একটু এগিয়ে দেখতে পেলাম ধনেশ পাখি। ওই যে কি সুন্দর ধনেশ পাখিগুলো দেখা যাচ্ছে। এই পাখিগুলোর পা অনেক বড় বড় এবং ঠোঁট দুটো অনেক বড় হয়ে থাকে। কি সুন্দর চমৎকার পাখিগুলো। আর একটু সামনে এগুলে দেখতে পারবেন অজগর সাপ। এখানে একটা অজগর সাপ রয়েছে, ইন্ডিয়ান রক পাইথন। অজগর সাপটি বিশাল বড়, আর কি নেটের কারণে দেখানো যাচ্ছে না, আপনাদের ভালো করে দেখাতে পারছি না, তাও যতটুকু পারছি দেখালাম। আর এই পাশটিতে রয়েছে একটি গাড়িয়াল। আজকে প্রচন্ড পরিমাণে গরম, এই জন্য এই গাড়িয়াল কুমিরগুলো পানিতে ডুব দিয়ে আছে, শুধু মাথাটা বের করে রাখছে। আর ওইদিকে অনেক দর্শনার্থী আজকে আসছে, তারা এই সাফারি পার্কের বিভিন্ন জীবজন্তুগুলো এবং পশু পাখিগুলো দেখে উপভোগ করছে। আমরা চলে আসছি কোর সাফারির সামনে। এই পার্কের মূল আকর্ষণীয় হলো এই কোর সাফারি। আর এই কোর সাফারির ভিতরে মানুষ থাকবে বাছাবন্দি এবং জীবজন্তুগুলো থাকবে উন্মুক্ত। চলুন টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। আচ্ছা, কোর সাফারিতে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। দেখি কত টাকা করে টিকিট, আমরা শুনেছিলাম 100 টাকা করে। টিকিট কত করে কোর সাফারি? টিকিটের দাম কি বাড়ছে নাকি? 100 টাকা দেখছিলাম, কোথায় জানো? 2 জন। এই কোনো সিরিয়াল আছে কোনো? যে আগে বসবে সে আগে। আচ্ছা, আমরা 150 টাকা করে টিকিট কেটে সাফারি কোর সাফারির ভিতরে প্রবেশ করলাম। ওরকম ওই বাসে করে আমরা উন্নত জীবজন্তুগুলো দেখব, আর আমরা থাকবো বাসে বন্দি। আজকে পর্যটক মোটামুটি আছে, সেজন্য সাথে সাথেই বাস পেয়ে ফেললাম। অনেক সময় পর্যটক না থাকলে অনেক ওয়েট করতে হয়, পর্যটক হলে আর কি মূলত তারা বাস ছাড়ে। এই যে ইতিমধ্যে একটা বাস ছেড়ে চলে গিয়েছে, আমরা মূলত মনে হচ্ছে ওটার ভিতরে উঠবো। মাত্র আমরা বাসে উঠলাম, এখন বাস আমাদের কোর সাফারির উদ্দেশ্যে নিয়ে যাবে এই সোজা রাস্তা ধরে।
এখান দিয়ে আমরা বাঘ, সিংহ, হরিণ, জেব্রা এগুলা দেখতে পারবো। দেখি আমরা কি কি কাছ থেকে দেখতে পারি। এখন আমাদের ড্রাইভার মামা বাস ছেড়ে দিবে। ওই যে একটা বাস কোর্স সাফারি শেষ করে আসলে এখন আমাদেরটা যাবে। বাস চালক প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে কোর্স সাফারির সময় কি করা যাবে আর কি করা যাবে না, কারণ অনেক সময় দেখা যায় হিংস্র প্রাণীগুলো ডিস্টার্ব ফিল করলে আক্রমণাত্মক হয়ে ওঠে। আর ইতিমধ্যে আমরা আমাদের প্রথম কোর্স সাফারি আফ্রিকান সাফারিতে প্রবেশ করেছি। আফ্রিকান সাফারিতে আপনারা দেখতে পাবেন অনেকগুলো আফ্রিকান জেব্রা। আর হ্যাঁ, যেখানেই পশু পাখি দেখা যাবে বাস চালক খুবই অল্প কিছুক্ষণের জন্য সেখানে বাস থামিয়ে আপনাদের একটু সময় দিবে দেখার বা ছবি তোলার। তবে অবশ্যই খুবই মনোযোগ দিয়ে এই পুরো কোর্স সাফারি উপভোগ করবেন। মাত্র 18 থেকে 20 মিনিটের মতো সময় পাবেন পুরো কোর্স সাফারি ঘুরে দেখার। আপনার কাছে মনে হবে চোখের পলকেই 20 মিনিট শেষ হয়ে গেল। তারপর আমরা প্রবেশ করি হরিণ সাফারিতে। এখানে আমরা দেখতে পেয়েছি অনেকগুলো গয়াল এবং খুবই সুন্দর সুন্দর চিত্রা হরিণ। ওই যে ওখানে দেখা যাচ্ছে গয়াল, এগুলো অনেকগুলো গয়াল দেখা যাচ্ছে এখানে, গয়াল গরু এগুলো। ডান পাশে দেখেন চিত্রা হরিণ, বাম পাশে দেখেন আরো গয়াল দেখা যায়। এখানে অনেকগুলো চিত্রা হরিণ। আর এখানে একটা গয়াল। এখন আমরা প্রবেশ করছি কালো ভাল্লুক সাফারিতে। সামনে বাম পাশে দেখেন গাছের উপরে বসে আছে। ডান পাশে ছাউনির নিচেও দেখা যায়। যে পাশে প্রাণী থাকবে ওই পাশে লোক বসে দেখেন, যে পাশে না থাকবে তারা দেখবে। ওই যে একটা কালো ভাল্লুক গাছের উপর উঠে বসে আছে। বাম পাশে দেখেন, বাম পাশেটা ভালো দেখা যায়। এখন আমরা প্রবেশ করছি সিংহ সাফারিতে। দেখি সিংহ মামা, সিংহী মামির দেখা পাই কিনা। এখন আমরা প্রবেশ করছি সিংহ সাফারিতে। সামনে বাম পাশে দেখেন ছাউনির নিচে সিংহ দেখা যায়। বাম পাশে লোক বসে দেখেন, ডান পাশে লোক দাঁড়া দেখেন। এই যে সিংহ মামা এবং সিংহী, সিংহর পাশে রয়েছে সিংহী, একটা সিংহ আর একটা সিংহী রয়েছে এখানে। এখন আমরা প্রবেশ করব বাঘ সাফারিতে। দেখি বাঘ মামার দেখা পাই কিনা। ওই যে একটা বাঘ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে একটা। মূলত বৃষ্টির কারণে বাঘগুলো বা হিংস্র প্রাণীগুলো, বাঘ সিংহগুলো হাঁটাহাঁটি করছে না। দেখা গেছে এক জায়গায় বসে আছে ছাউনির নিচে। আমাদের এখানে দুটো ছেলে আছে, একটা ফিমেল একটা মেল। বেশি ছেলে মারামারি হয়, এই জন্য ছাড়া যায় না। টোটাল 8টা আছে। আমরা কোর্স সাফারিতে প্রবেশ করার কিছু সময় পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টির সময় পশু পাখিগুলো জঙ্গলের একটু ভিতরে এবং ছাউনির নিচে চলে যায়। ইতিমধ্যে আমাদের কোর্স সাফারি শেষ হয়ে গিয়েছে। আমরা খুবই কাছ থেকে অনেক হিংস্র পশুগুলো দেখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, কোর্স সাফারি শেষ হলে বাস আপনাদের ঠিক আগের জায়গায় নামিয়ে দিবে। আপনারা যারা এই সাফারি পার্কে আসবেন অবশ্যই প্রথমে এই কোর্স সাফারিগুলো দেখবেন, তারপর বাকি অন্যান্য স্পটগুলো ঘুরবেন। বৃষ্টির কারণে আমরা আরো অনেক কিছু দেখতে পারিনি এবং আপনাদেরও দেখাতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কোর্স সাফারির অসাধারণ অভিজ্ঞতা শেষে এখন আমরা বাসায় ফেরার জন্য অপেক্ষা করছি। হঠাৎ বৃষ্টিতে পুরো পরিবেশটা আরো সুন্দর হয়ে উঠেছে। মনে হচ্ছে প্রকৃতি যেন বিদায় জানাচ্ছে আমাদের। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।